ও আমাদের আশেপাশেই আছে। পেছনে তাকাবি না, একদম না। আমি ওর নিঃশ্বাস টের পাচ্ছি। ও মানুষ না। সাজানো গল্প। যখন আমরা ভূতের গল্প শুনি তখন আসলে আমরা জানি না সেটার মধ্যে কতটা সত্যি, কতটা বানানো। কিন্তু আজকের গল্পটা শুধু গল্প নয়, এক বাস্তব অভিজ্ঞতা। একজন ইউটিউবার বিনয় আর তার সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধু দীনেশ, তারা চেয়েছিল নিজেদের কন্টেন্টের জন্য এক ভুতুড়ে জায়গার খোঁজ করতে। আর সেই খোঁজ তাদের নিয়ে যাবে এক বাড়িতে, যেটাকে সবাই বলে সাজানো আতঙ্কের পরিবেশ। লোককথায় শোনা যায় বাড়ির মালিক নাকি বাড়িটাকে ভুতুড়ে পরিবেশে সাজিয়ে রেখেছে। কেউ গেলে ভূতের আবহ অনুভব করতে পারবে। বলতে পারো একদম ভুতুড়ে পার্কের মতো। কিন্তু সত্যিটা কি? শুধু সাজানো, নাকি সত্যি কিছু আছে সেখানে? দীনেশ, ঠিক আছে তো? পারফেক্ট, শুরু কর। বন্ধুরা, আমি বিনয়। তোমরা জানো আমি ভূতের গল্প শোনাই, কিন্তু সত্যি বলতে গত কয়েক সপ্তাহ ধরে কোনো নতুন গল্প পাচ্ছিলাম না। তবে আজ আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজেই এক ভুতুড়ে বাড়িতে যাব। শুনেছি সেখানে মালিক নাকি বাড়িটাকে এমনভাবে বানিয়েছে যেন ভূতের আবহ পাওয়া যায়। আমার সঙ্গে আছে আমার বন্ধু ক্যামেরাম্যান দীনেশ। ভাই, আমি বলছি যা করার তুই কর, আমি শুধু ক্যামেরা ধরবো। সত্যি ভূত টুত বের হলে কিন্তু আমাকে খুঁজে পাবি না, আগেই বলে দিলাম। ভূত যদি আসেও তোকে আগে ধরবে না, নে, আমাকেই ধরবে, কারণ আমি সামনে থাকবো। চল চল, এবার যাওয়া যাক। রাত তখন প্রায় 8টা। বাইকের হেডলাইট আঁকা বাঁকা গ্রামের রাস্তা দিয়ে এগিয়ে চলেছে। চারপাশে বড় বড় ভূতের মতো গাছপালা। শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর দূরে কুকুরের হাঁক। এদিকে রাস্তা দিয়ে যাচ্ছিস কেন? এটা তো শ্মশানের রাস্তা। একটা হরার ভিডিওতে শ্মশান না থাকলে কি জমে? হঠাৎ রাস্তার মাঝে পড়ল এক শুকনো ডাল। মনে হচ্ছিল অদ্ভুত এক শক্তি যেন তাদের পথ আটকে দিচ্ছে। ভাই, কিছু একটা খারাপ লাগছে। কোনো হাওয়া নেই, বাতাস নেই, তবুও। আরে ভয় পাস না, তাছাড়া এটাই প্রমাণ যে আমরা সঠিক জায়গায় যাচ্ছি। দাদু, বলছিলাম হালদার বাড়ির রাস্তাটা কি এটাই? আগে হ্যাঁ, কিন্তু এত রাত্রে তোমরা ওখানে কি করতে যাবে? আমরা শ্যুট করতে যাচ্ছি। শুনেছি ওই বাড়িটা নাকি ভুতুড়ে পার্কের মতো সাজানো। বাবুরা, যেও না, যেও না ওখানে। ওই বাড়ি শুধু সাজানো নয়,
ওই বাড়িতে সত্যি ভূত আছে। তাছাড়া মালিকটাও তো বহু বছর আগে। এই তো গ্রাম বাংলার স্টাইল, সবাই ভূতের ভয় দেখায়, কন্টেন্টের জন্য পারফেক্ট। ভাই, আমার কিন্তু একদম ভালো লাগছে না, চল ফিরে যাই। তুই ভয় পাচ্ছিস? এটাই প্রমাণ আমরা ঠিক জায়গায় যাচ্ছি। আর এগুলো তো সব সাজানো। আরে আরে তুই তো বলিস ভূত বলে কিছু হয় না। চল না, আজ না হয় ভূত দেখা হয়ে যাবে। তারা চায়ের দোকানদারের সাথে কথা বলে এগিয়ে গেল একটা কাঁচা পথ ধরে। কিন্তু দিনেশের মনে যেন একটা অজানা ভয় কাজ করছিল। কয়েকটা গাছপালা ঝোপঝাড় পেরিয়ে অবশেষে তারা পৌঁছে গেল বাড়ির সামনে। চাঁদের আলোয় ভেসে উঠল এক ভয়ঙ্কর দৃশ্য। মরচে ধরা গেট, ভাঙ্গা দেওয়াল, অন্ধকার জানালা। দেখেই বোঝা যাচ্ছিল বহু বছর কেউ এখানে থাকেনি। ঠিক সেই সময় গেট খুলে বেরিয়ে এলো এক লম্বা লোক। চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলজ্বল করছিল, ঠোঁটে অচেনা হাসি। সে নিজের পরিচয় দিল। আমি মহাদেব হালদার, এই বাড়ির মালিক। ভিতরে আসো। তবে সাবধান, যা সত্যি তা সবসময় চোখে দেখা যায় না। আর হ্যাঁ, ক্যামেরাতেও ধরা পড়বে না। ক্যামেরায় ধরা পড়বে না মানে? আরে তুই থাম তো। দারুণ দারুণ, এটাই তো চাই। আমার দর্শকরা এরকম কিছুই দেখতে ভালোবাসে। ভেতরে ঢুকতেই তারা টের পেল এক অদ্ভুত শীতলতা। দেওয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো যেন জীবন্ত চোখ মেলে তাকিয়ে আছে। হঠাৎ একটা কালো বিড়াল কোথা থেকে ঝাঁপিয়ে পড়ল তাদের সামনে। দিনেশের ভেতরটা ভয়ে কেঁপে উঠল, কিন্তু বিনয় বিন্দু মাত্র ভয় পেল না। সে আরো হেসে বলল, সবে তো শুরু হলো, এখনো তো অনেক কিছু দেখার বাকি আছে। চল চল, সামনে চল। আরে তুই শুধু শুধু ভয় পাচ্ছিস, এগুলো তো সব সাজানো। তুই ভালো করে শুট কর, একটা জিনিসও যাতে মিস না হয়। তারা সিঁড়ি বেয়ে উপরে উঠল। পাশের একটা ঘরে ঢুকে দেখে একটা টেবিলের ওপর অসংখ্য হাড়গোড় ছড়ানো। তারা সেগুলোকে ভালো করে শুট করছিল। এমন সময় টেবিলটা হঠাৎ নড়ে উঠল। তাতে ওরা একটু হলেও
ভয় পেয়ে গেল। কিন্তু এসব সাজানো ভেবে তারা এতে গুরুত্ব দিল না। ভাই, কি ভয়টাই না পেলাম। মানতে হবে, সেই প্ল্যান করে সাজিয়েছে ব্যাপারটা। ভিডিওতে দেখে কেউ বলবেই না এটা সাজানো। ওরা এদিক ওদিক শ্যুট করতে করতে এগোচ্ছিল। ঠিক তখনই তাদের নজরে পড়ল একটা ঘরের প্রবেশ দরজার ওপর বড় বড় করে লেখা, আয়না ভূত হইতে সাবধান। আরে বাপরে, এ আবার কেমন ভূত? আয়না দিয়ে তৈরি নাকি? ভাই চল বাড়ি ফিরে যাই, আমার খুব ভয় করছে। অনেক ফুটেজ কভার করে ফেলেছি, এতে গল্প আরামসে তৈরি হয়ে যাবে। চল। না, তুই তো দেখছি বড্ড ভিতুরে। আগে জানলে তোকে নিয়েই আসতাম না। দরজা খুলতে দেখে ভেতরে কিচ্ছু নেই, ফাঁকা ঘর, শুধু কয়েকটা ভাঙ্গা আয়না টুকরো ছড়ানো। তবে কি এটাই আয়না ভূত নাকি অন্য কিছু? পাশে তাকাতেই ওরা চমকে ওঠে। ঘরের এক কোণায় মস্ত বড় এক অদ্ভুত কাঁচের বাক্স, তার ভেতরে ভয়ঙ্কর একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। কি ভয়ঙ্কর তার চেহারা! আপনাদের সময় শেষ হলো। আবার ভয় পেতে ভূতের নিচে থাকা সবুজ বোতামে চাপ দিন এবং পুনরায় ঘরে প্রবেশ করুন। এই কথা শুনে তাদের শরীরে যেন প্রাণ ফিরে এলো। তারা এক মুহূর্তের জন্য ভুলেই গেছিল এগুলো সব সাজানো গল্পের এক একটি প্রতিছবি। ভাই, মারাত্মক ভয় পেয়েছে, চল বাড়ি যাই। যদি এরকম আরো ভয়ঙ্কর দৃশ্যের সম্মুখীন হই তাহলে হয়তো মরেই যাব। চল ভাই চল, তোর পায়ে পড়ছি। হ্যাঁ, তাই চল। আমার প্রাণটাও প্রায় বেরিয়ে গেছিল। সত্যিকারে ভূতের ভিডিও বানাতে যে এরকম ভয়ের সম্মুখীন হতে হয় তা আগে জানতাম না। নে, শেষবারের মতো একটা ছবি তোল আর চল বাড়ি চল। অনেকদিন পর পেয়েছি, কতদিন এখানে কেউ আসে না, আজ পেয়েছি। ভয়ে দিনেশ কাগজের মতো কুচুমুচু হয়ে গেছে। কি করবে সে বুঝতে পারছে না। তার চোখের সামনে একটা জলজ্যান্ত পিশাচ বিনয়ের গলা চেপে ধরে আছে। ওরে দিনেশ, মাথা মোটা, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? আমাকে বাঁচা। দিনেশ কাঁপতে কাঁপতে কোনো কিছু না ভেবে পাশে পড়ে থাকা একটা পাথর তুলে দিল সেই ছায়া মূর্তির দিকে ছুঁড়ে। পাথরটা লাগতেই ভেঙে চুরমার হয়ে গেল। সঙ্গে সঙ্গে সব উধাও, শুধু একটাই আওয়াজ, দিনেশ
দিনেশ, দিনেশ, এগুলো এসব এসব সাজানো হতে পারে না, এসব সাজানো হতে পারে না। ওরা প্রাণপণে দৌড়তে লাগলো। দৌড়তে দৌড়তে প্রধান দরজার কাছে আসতেই ধপাস শব্দে দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ঘর ভরে উঠল ফিসফিসানি আর কান্নার শব্দে। দেওয়াল থেকে কয়েকটা ছায়ামূর্তি বেরিয়ে আস্তে আস্তে তাদের দিকে এগোতে লাগলো। উপরওয়ালা, আমাদের রক্ষা করো, আমাদের রক্ষা করো। বাইরে এসে তারা টের পেল রাত আরো অন্ধকার হয়ে গেছে। চারিপাশে কুকুরের হাক্কা হওয়া। তখনই তাদের চোখে পড়ল এক নাম ফলক। লেখা ছিল মহাদেব হালদার, মৃত 1985 সাল। বিনয় আর দীনেশ স্তব্ধ হয়ে গেল। যে লোক তাদের ভেতরে ঢুকেছিল সে তো বহু বছর আগেই মারা গেছে। বিনয় ক্যামেরা চেক করলো, কিন্তু পুরো ভিডিও ব্ল্যাক স্ক্রিন। শুধু একটাই এই শব্দ শোনা যাচ্ছিল, তারা এদিক ওদিক না তাকিয়ে মরি কি বাঁচি করে দিল ছুট। গল্প শেষ হলেও রহস্য এখনো বাকি। অন্ধকারের ভেতরে লুকিয়ে থাকা গল্পগুলো মিস করতে না চাইলে আমাদের সাথে থাকুন।